আল্লাহ পাক এত ধরন দিয়েছে আমার বাগানে, এবং আসলে আমারে কিন্তু যারা যারা চারা নেছে তা শেখানো মনে হয় আঙ্গুর ফলের পরে আল্লাহর একটা রহমত আছে, নইলে আঙ্গুর ফল এত ধরতে পারে না। যশোরের মনসুর আলীর আঙ্গুর বাগান। দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন, বিকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পর্বে আমরা আপনাদের দেখাবো যশোর জেলার গ্রাম লেবুতলার খামারি মনসুর আলীর আঙ্গুর বাগান। মনসুর আলী ভারতের চয়ন জাতের আঙ্গুর চাষ করে থাকেন। তার বাগান এখন সারা দেশের কৃষক ও উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস। বিক্রয় পরিসংখ্যান: গত বছর 2024 সালে তিনি প্রায় 4,80,000 টাকার আঙ্গুর বিক্রি করেছিলেন। তবে এই বছর 2025 সালের মৌসুমে সম্ভাবনা রয়েছে প্রায় 7 লক্ষ টাকার আঙ্গুর বিক্রির। এটি দেখায় সঠিক চারা, পরিচর্যা এবং বাজারজাতকরণের মাধ্যমে আঙ্গুর চাষ কতটা লাভজনক হতে পারে। চারা ও চারারোপণ পদ্ধতি: মনসুর আলী বাগানে ভারতের চয়ন জাতের আঙ্গুরের চারা ব্যবহার করেন। চারা নির্বাচন করার সময় তিনি সবসময় খেয়াল রাখেন গাছটি সুস্থ, শক্ত এবং রোগমুক্ত হতে হবে। খোরার গভীরতা প্রায় 4.0 থেকে 5.0 সেন্টিমিটার এবং গাছের দূরত্ব রাখা হয় 2.5 থেকে 3 মিটার। মাটি উর্বর রাখতে এবং সঠিক বজায় রাখতে নিয়মিত অর্গানিক সার ও নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করা হয়। চাষ ও পরিচর্যা: আঙ্গুর গাছকে সাপোর্ট দিতে কাঠের খুঁটি ব্যবহার করা হয়। নিয়মিত জলসেচ করা হয় এবং পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করা হয়। কীটনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হয় যাতে ফল স্বাস্থ্যসম্মত থাকে। এর ফলে গাছ সুস্থ থাকে এবং ফলনও ভালো হয়। ফলন ও বাজারজাতকরণ: প্রতি গাছ থেকে প্রাপ্ত ফল সরাসরি স্থানীয় বাজারে এবং পার্শ্ববর্তী শহরে বিক্রি করা হয়। মনসুর আলীর বাগান থেকে প্রাপ্ত আঙ্গুরের মান ও দাম বজায় থাকে, কারণ তিনি প্রতিটি ধাপেই যথাযথ পরিচর্যা নিশ্চিত করেন। নতুন উদ্যোক্তাদের পরামর্শ: এই গল্প আমাদের শেখায় সঠিক পরিকল্পনা, ধৈর্য ও পরিচর্যা থাকলে আঙ্গুর চাষ কতটা লাভজনক হতে পারে। নতুন উদ্যোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ: 1. সঠিক চারা নির্বাচন করুন, রোগমুক্ত ও শক্ত চারা বেছে নিন। 2. মাটি প্রস্তুত করুন, উর্বর মাটি এবং সঠিক বজায় রাখুন। 3. সঠিক দূরত্ব ও খোরা করুন, গাছগুলোর জন্য পর্যাপ্ত জায়গা রাখুন। 4. নিয়মিত পরিচর্যা করুন, জলসেচ, সার প্রয়োগ এবং কীটনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। 5. বাজারজাতকরণ পরিকল্পনা করুন, শুধু চাষ নয়, বিক্রির পথও ঠিক করুন। এই পদ্ধতি অনুসরণ করলে নতুন উদ্যোক্তারা সহজেই সফল হতে পারেন এবং আঙ্গুর চাষকে দীর্ঘমেয়াদী ব্যবসায় রূপ দিতে পারেন। দেশের এই চমৎকার উদাহরণ আমাদের জন্য প্রেরণা। আঙ্গুর চাষ শুধু আয় নয়, এটি দীর্ঘমেয়াদী ব্যবসার সম্ভাবনা। সবশেষে, প্রিয় দর্শক ভাইবোনেরা, আমাদের চ্যানেল বাংলার কৃষকের গল্পটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করুন। আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো গল্প নিয়ে বিকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে।